আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলি টুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আবারও কক্সবাজার, আবারও সেই টেকনাফ, তবে এবার একটু ভিন্ন রকম গল্প। আমার ধারণা যে কক্সবাজার এরিয়ার আশেপাশে যারা বসবাস করেন, সমুদ্রকে ঘেঁষে তাদের বসবাস হওয়ার কারণে তারা নর্মাল একটু সাহসী মানুষ হয় অন্যান্য এলাকার মানুষের তুলনায়, কারণ তাদের জীবনের বেশিরভাগ যুদ্ধটা এই সাগরের সাথেই করতে হয়। তো সেইখানে যুদ্ধ করতে করতে কিছু মানুষ আছে আপনার, মানে কি বলা হয়, যে অন্যরকম যোদ্ধা হয়ে যায়, যে সে তার কাজই হচ্ছে মানুষকে অপমান করা বা বাংলাদেশের যে প্রশাসনিক ডিপার্টমেন্টগুলো আছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কেন এই কথাটা? বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, আমি আপনি বিদেশে আছি, দেশে আছি, নিশ্চিন্তে ঘুমাচ্ছি, এর বিরুদ্ধে কথা বলছি, কিন্তু যারা আমাদের এই দেশমাতৃকাকে রক্ষা করার জন্য দিনরাত সীমান্তে পাহারা দিচ্ছে, মাঝে মাঝে আমরা শুনি বিজিবি সদস্য মারা গেছে বিএসএফ এর হাতে, ওদিক দিয়ে মারা গেছে, এদিক দিয়ে মারা গেছে, যারা দেশমাতৃকাকে সুরক্ষা দিচ্ছে সে ডিপার্টমেন্টের উপরে একটা মিথ্যা উদ্দেশনা এবং উদ্দেশ্যমূলক, আমার মনে হয় যে এর পিছনে কী কারণ আছে সেটা বের করা দরকার। একজন নারী, যার নাম হচ্ছে সম্ভবত ফারজানা, তিনি আপনার কি বলা হয় যে আমাদের যে কক্সবাজার টেকনাফের যে বিজিবি গ্রুপ আছেন তাদের বিরুদ্ধে তিনি একটা, এখানে 2-3 জন সৈন্যের বিরুদ্ধে একটা মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেছেন, আর এটা নিয়ে খুব বিশাল একটা রায়ট হয়ে গেছে। ঘটনা হচ্ছে যে সম্ভবত 10ই অক্টোবর বা 9ই অক্টোবর টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধীন দমদমিয়া বিউপিতে কর্মরত জেসিও 7836 নায়েব সুবেদার মোহাম্মদ আলী মোল্লা ও তার সঙ্গীয় একটি চৌকস টহল দল গত 8ই অক্টোবর দমদমিয়া চেকপোস্টে সরকারি নিয়ম মেনে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিল। পরবর্তীতে সকাল 10:30টায় লেদা থেকে টেকনাফগামী সিএনজি চালিত অটোরিকশা চেকপোস্টের কাছে এলে সেটি তল্লাশির জন্য থামানো হয়। অটোরিকশায় 5 জন যাত্রী ছিলেন। সব যাত্রী তল্লাশিতে সহযোগিতা করলেও ফারজানা আক্তার নামের 26 বছরের এই কিশোরী ব্লাস্ট এনজিও নামক একটা কোম্পানিতে সে কাজ করে, তিনি রিক্সা থেকে নামতে অপারগতা প্রকাশ করেন। সম্ভবত ব্লুটুথ গার্ল ভাবছে আমি একটু শিক্ষিত টিক্ষিত, এখানে হয়তো তার ইগোতে লাগছে। এখন কেন টহলদারি? আপনারা জানেন যে মাত্র কয়েকদিন আগে এক রোহিঙ্গা যুবকের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, 1.5 লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তো এরকম কারণে এই মুহূর্তে টেকনাফের বিভিন্ন চেকপোস্টগুলোতে ইয়াবা আছে কিনা বা অন্য কোনো মাদক সেবন করার মতন কোনো বিষয় আছে কিনা আমাদের বিজিবির ভাইয়েরা সেখানে দিনরাত নিরলস পরিশ্রম করছেন। তো এটা আমাদের নর্মালি উচিত। আমার কাছে যদি কিছু না থাকে ভাই, আমি তো পুলিশকে সহযোগিতা করব, বিজিবিকে সহযোগিতা করব, সব জায়গায় তো ভাব ধরা উচিত না। বাট রূপা আক্তার দ্য ব্লুটুথ গার্ল সে ভাব ধরছে। ভাব ধরার পরে এখন বিজিবি তো বিজিবি বুঝতে হবে। এ সময় বিজিবি টহল দলের উপর সে ক্ষিপ্ত মনোভাব প্রকাশ করে তল্লাশির কারণ জানতে চান। তখন বিজিবি টহল দল বলে যে আপনার কাছে ইয়াবা আছে কিনা এটা আমরা চেক করব। আর এরপরে তিনি তাদের এই টিমরা ওই নারীকে তল্লাশি কক্ষে নিয়ে তল্লাশ করেন। তবে না, আমাদের পুরুষ বিজিবিরা তল্লাশ করে নাই, সেখানে মহিলা দ্বারাই তাকে তল্লাশি করা হয়েছে। ওই সময় নারীর সঙ্গে সরকারি নিয়মের বাইরে কোনো অপেশাদার আচরণ করেনি বলে বিজিবির কর্তৃপক্ষ থেকে তারা জানিয়েছে। আর পরবর্তীতে তার কাছে কোনো মাদকদ্রব্য না পাওয়ায় 10:30টায় তাকে সসম্মানে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ব্লুটুথ গার্ল করছে কি, আপনার 11টার দিকে, পরের দিন ঠিক 11টার দিকে সে আপনার টেকনাফ যে থানা পুলিশ আছে সেইখানে গিয়েছে, বলছে যে গতকালকে 11টায় বিজিবি চেকপোস্টে দায়িত্বরত প্রহরীরা তাকে ধর্ষণ করছে। মামলা নেওয়ার জন্য অভিযোগের পক্ষে তিনি তথ্য প্রমাণ না দেখানোর কারণে টেকনাফ থানা পুলিশ মামলা নেয়, তাও বিজিবির বিরুদ্ধে এখানে বিষয় আছে। তিনি থামেন নাই, ক্ষান্ত হন নাই। পরবর্তীতে সেখান থেকে তিনি কক্সবাজার সদর হসপিটালে ধর্ষিতা হিসাবে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। আপনি চিন্তা করছেন? এই ফালতুর ব্যাকগ্রাউন্ড জানা দরকার যে সে আসলে কে। এখন বিজিবির পক্ষ থেকে এটার ব্যাপারে ব্রিফিং আসছে। আর তো বিজিবি তাদের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টাকে খুব শক্তভাবে প্রটেস্ট করেছে। তারা প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন যে ফারজানা আক্তার চিকিৎসাধীন অবস্থায় 11 অক্টোবর জাতীয় দৈনিক পত্রিকা যুগান্তরে কক্সবাজারের চেকপোস্টে ব্লাস্ট কর্মীকে ধর্ষণ শিরোনামে একটা সংবাদ প্রকাশ করে। সংবাদটি বিজেপির বিরুদ্ধে জনমনের নেতিবাচক মনোভাব তৈরি করার পাশাপাশি বিজেপির শতবর্ষের অর্জিত সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদটি অবলোকন করে বহুল প্রচারিত অনলাইন পত্রিকা BDNews24.com ও বার্তাবাজারে পত্রিকাটিতে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিষয়ে প্রচুর আলোচনা হয়। 13ই অক্টোবর দৈনিক যুগান্তর পত্রিকাটি কক্সবাজারের চেকপোস্টে ব্লাস্ট কর্মীকে ধর্ষণ শিরোনামে ভুল ও মিথ্যা সংবাদ প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে প্রকাশ্য দিবালোকে অসংখ্য যানবাহন ও যাত্রীর উপস্থিতিতে দমদমিয়া বিজিবি চেকপোস্টে সকাল 10:30 থেকে 10:36 পর্যন্ত অর্থাৎ 6 মিনিটে একজন নারীর ধর্ষিত হওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে বাস্তবতা বিরোধী একটি দাবি। ওই নারী নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং কর্মস্থলে যাতায়াতের সুবিধার জন্য গাড়ি ব্যবহারের সুযোগ গ্রহণের উদ্দেশ্যকে অধিক জোরালো করতে সরকারি বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও অভিযোগ করেছেন। জনসম্মুখে এবং মিডিয়ার সহানুভূতিকে চতুরতার মাধ্যমে নেতিবাচক ব্যবহার করে বিজিবির মতো পেশাদার ও স্বনামধন্য বাহিনীকে হেয় করার অপচেষ্টা করেছেন। বিষয়টি ইতিমধ্যে টেকনাফ ব্যাটালিয়নের আভ্যন্তরীণ তদন্তে প্রমাণিত হয়েছে। ভাবমূর্তি খুনের অপূরণীয় ক্ষতির কারণে ফারজানা আক্তারের বিরুদ্ধে গত 10 নভেম্বর বিজিবি কর্মকর্তা মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর 4 সদর কক্সবাজারে দণ্ডবিধি 1860 এবং 500 এর ধারা মোতাবেক একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন বলে জানায় বিজিবি। এখন এই বিচার মামলাটাও আমাদের মেজর সিনহা হত্যাকাণ্ডের যিনি বিচারিক প্রক্রিয়ায় বেশিরভাগ সময় বিচারের কার্যক্রম পালন করেছিলেন তামান্না ফারা ম্যাডাম, ওনার আদালতে এই বিচারটা দায়ের করা হয়েছে। তো আমাদের যে সম্মানিত বিচারক আছেন তামান্না ফারা, তিনি মামলাটির প্রয়োজনীয় তদন্ত করে আগামী 7 কার্য দিবসের মধ্যে আদালতে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা টেকনাফ মডেল থানা টেকনাফকে তিনি নির্দেশ দিয়েছেন। সম্ভবত আজকে এই মামলাটির শুনানির দিন ধার্য করা হয়েছে। তো বিজিবি এখানে আরেকটা বিষয় উল্লেখ করেছে বিজিবি এখানে যেটা অতিরিক্ত বলেছে যে আপনার সম্পূর্ণ বিচার কার্যক্রমটা, যেহেতু বিজিবি বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী সংগঠন আর আমাদের দেশমাতৃকার নিরাপত্তায় কাজ করছে, সো এই বিষয়টাকে সকল কিছুর ঊর্ধ্বে রেখে আদালত একটা সুষ্ঠু বিচার বা সুষ্ঠু একটা রায় দিবে, এটা তারা আশা করছেন, আমরাও আশা করি। কারণ যারা সীমান্তের মধ্যে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, কখন যেন একটা ছোড়াগুলি যে কোনো সময় দিক দিয়ে ঢুকে দিক দিয়ে বাড়ি যেয়ে বোকা, ভাই আপনি বুঝছেন এত সোজা না এই চাকরিগুলা। এই বর্ডার গার্ড হওয়া এত সোজা না, পুলিশের চাকরি মোটামুটি আর থেকে সোজা। কারণ আপনি সীমান্তে দাঁড়াচ্ছেন, তারা কারা? আপনি বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে যে বসবাস করছেন নিরাপদে, আপনি রাতের বেলায় আরামসে এসি লাগাইয়া ঘুমাচ্ছেন, বউ নিয়ে ঘুমাচ্ছেন, আর সীমান্তে তারা সজাগ আছে, আমাদেরই ছেলে, আমাদেরই ভাই, আমাদেরই সন্তান। সুতরাং এই বাহিনীগুলোর উপরে যদি টার্গেট করে কোনো কাজ করা হয় মিথ্যা বিভ্রান্তিমূলক, তাহলে এদেরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাই দিতে হবে। এগুলো আমাদের রাষ্ট্রীয় বাহিনী, এগুলো আমাদের দেশের নিরাপত্তা বাহিনী। এমনিই নানান ধরনের ঘটনায় দেশ এই মুহূর্তে অস্থির। কে এই ফারজানা রূপা? আমার মনে হয় যে এদের ব্যাকগ্রাউন্ড ভালো করে যাচাই বাছাই করে দেখা দরকার, যে এরা আসলে উদ্দেশ্যটা কি। মানে একটা জায়গাতে তারা চেকপোস্টে চেক করছে, মনে হলো যে তার ভাই দুনিয়ার কাহিনী। আমার মনে হয় যে সরকারের এগুলো সম্পর্কে একটু সচেতন হওয়া উচিত, কারণ এই প্রশাসনিক বাহিনীগুলোকে নিয়ে নানান ধরনের চক্রান্ত চলছে বলে আমার কাছে মনে হচ্ছে। নিশ্চয়ই যারা দেখার দেখবেন, এবং আমরা চাই অবশ্যই বিজেপি যেন সুবিচার পায় বা বিষয়টা যেন ভালোভাবে সিরিয়াসলি নেওয়া হয়। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।